Good morning, dear students. Welcome to English second paper class. Today's topic is completing sentence part 2. Today we learn about conditional sentence. Conditional sentence, there are three types of conditional sentence. First conditional sentence, second conditional, third conditional. So, what is first conditional sentence? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে বর্তমানে বা ভবিষ্যতে কোনো একটি শর্ত পূরণ হলে ভবিষ্যতে একটি কাজ হবে বোঝাতে আমরা নর্মালি ফার্স্ট কন্ডিশন ইউজ করি। যেমন স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা হবে ইফ, দেন সাবজেক্ট, তারপরে ভার্বটা হবে প্রেজেন্ট সিম্পল, তারপরে অবজেক্ট, কমা, তারপরে যদি আমরা কমপ্লিট করার জন্য সাবজেক্ট ইউজ করব, তারপরে শ্যাল বা উইল, আর ভার্বটা হবে বেস ফ্রম, দেন অবজেক্ট। এক্সাম্পল, honesty is the best policy. If you maintain honesty, everyone will love and respect you. এখানে প্রথম যে ভার্বটা এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, সো আমরা এখানে নেক্সট যে পরের সেন্টেন্সটা, পরের ক্লজের সেন্টেন্সটা আমরা উইল, তারপরে মূল ভার্বের বেস ফ্রম ইউজ করব। সাবজেক্ট উইল, তারপরে মূল ভার্বের বেস ফ্রম ইউজ করছি। দেন you must have confidence in your ability. If you are confident, you will be successful. দেখো প্রথম সেন্টেন্সটা এখানে প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, পরেরটা ফিউচার সিম্পল ইউজ করছি। সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল নর্মালি ইম্পসিবল থিং অর আনরিয়েল পাস্ট প্রকাশ করে। যেমন ধরো বর্তমান বা ভবিষ্যতে কোনো অবাস্তব, অসম্ভব কোনো ব্যাপার বোঝাতে আমরা নর্মালি সেকেন্ড কন্ডিশনাল ইউজ করি। এক্সাম্পল, স্ট্রাকচার, লুক এট দিস স্ট্রাকচার, ইফ থাকবে, দেন সাবজেক্ট থাকবে, আর ভার্বটা হবে ফার্স্ট ফর্মে, তারপরে অবজেক্ট, দেন কমা, তারপরে সাবজেক্ট হবে, তারপরে উড বা কুড ইউজ করব, তারপরে ভার্বটা উড বা কুডের পরে নর্মালি ভার্বটা হবে বেস ফর্ম, দেন অবজেক্ট। এক্সাম্পল, যেমন ধরো, ইফ আই হ্যাড এ মাচ মানি আই উড হেল্প দ্য পুর। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট সিম্পলে, সো আমরা পরে উড ইউজ করব, উডের পরে ভার্বটা হবে মূল ভার্বের বেস ফ্রম, ঠিক আছে। আই উড হেল্প দ্য পুর। দেন I like photography. If I had a camera, I would take lots of photos of the beach. এখানে দেখা গেছে যে প্রথম সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরের সেন্টেন্সে আমরা ইউজ করব উড, উডের পরে নর্মালি মূল ভার্বের বেস ফর্ম হবে। এবং তোমরা যে যদি নর্মালি এসএসসি ইংলিশ কমপ্লিটিং সেন্টেন্সে কনটেক্সচুয়াল সেন্টেন্স দেওয়া থাকে, অবশ্যই কনটেক্সটের যে কনটেক্সট রিলিভেন্ট সেন্টেন্স দিয়ে তোমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালটা হচ্ছে অতীত একটি শর্ত পূরণ হলে পাশাপাশি অন্য কাজটি হতো বা ঘটত, কিন্তু অতীতের প্রথম শর্তটি পূরণ না হয় দ্বিতীয় কাজটি সম্পন্ন হয়নি, এমন বোঝাতে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করি। স্ট্রাকচার, ইফ হবে, অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্সে ইফ হবে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম মানে পার্টিসিপল ফর্ম, দেন অবজেক্ট, কমা, সাবজেক্ট উড হ্যাভ বা কুড হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বা পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে, দেন অবজেক্ট। আমরা উদাহরণ দেখি। এক্সাম্পল দেখো, ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল হি উড নট হ্যাভ মেড দ্য ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। এখানে প্রথম সেন্টেন্সটা কি, প্রথম সেন্টেন্সটা হচ্ছে হ্যাডের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, তাইলে আমরা পরে কি করব,
উড বা উড হ্যাভ, উড হ্যাভের পরে মূল ভার্বের কি হবে 3 নাম্বার বা পার্টিসিপল ফ্রম। এইভাবে এই সেন্টেন্সটাকে ফিল আপ করতে হবে। Then another example, she has got GPA 4.5. If she had studied more seriously, she would have got GPA 5 in the exam. দেখো প্রথম সেন্টেন্সটা আমরা কি করছি, ভার্বের 3 নাম্বার ফর্মে আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে, তারপরে পার্টিসিপল ফর্ম আছে, তারপরে দেখো এই জন্য আমরা দ্বিতীয় ক্লজটা ফিল আপ করবো। শি উড হ্যাভ, উড সাবজেক্ট হবে, দেন উড হ্যাভ হবে, আর উড হ্যাভের পরে ভার্বটা যে হবে পার্টিসিপল ফর্ম হবে, দেন নো সুনার হ্যাড ডট ডট দেন। কোনো কাজ নর্মালি প্রকাশ করে, কোনো কাজ ঘটতে না ঘটতে অন্য আরেকটি কাজ ঘটছে এমন প্রকাশ করতে আমরা নো সুনার ডট ডট দেন ইউজ করি। স্ট্রাকচার দেখো, নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পার্টিসিপল ফর্ম, দেন ইউজ করতে হবে সাবজেক্ট, পরের যে ক্লজের সেন্টেন্সের সাবজেক্ট ইউজ করবে, তারপরে ভার্বটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, দেন অবজেক্ট। এক্সাম্পল দেখো, লাস্ট উইক মাই ফ্রেন্ড হাসান মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। No sooner had I heard the news than I rushed to see him. দেখো দুইটা কাজ পাশাপাশি সংগঠিত হয়েছে। No sooner had I heard the news then I rushed to see him. প্রথম সেন্টেন্সটা আছে নো সুনার হেডের পরেই সাবজেক্ট আছে, তারপরে পার্টিসিপল ফর্ম আছে, তাহলে আমরা কমপ্লিট করছি। পরের সেন্টেন্সে দেন অবশ্যই দেন সংযুক্তি করতে হবে, দেন তারপরে পরের সেন্টেন্সে সাবজেক্ট, তারপরে ভার্বটা হবে কি ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম, তারপরে টু সি হিম। ওকে, দেখো নো সুনার হ্যাড উই রিচ দ্য কলেজ দেন দ্য টিচার এন্টার ইনটু দ্য ক্লাসরুম। প্রথম সেন্টেন্সটার পরে দেখো পরে যে আমরা ফিল আপ করলাম, পরের সেন্টেন্সটা সাবজেক্ট, তারপরে ভার্বটা হবে পাস্ট ইনডিফিনিট ফর্ম, দেন ইনটু দ্য ক্লাসরুম। স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড নর্মালি নো সুনার হ্যাডের মতোই স্ট্রাকচারটা, কিন্তু নো সুনার হেডের আমরা দেন ইউজ করি, স্কার্সলি হেডে আমরা ইউজ করি হোয়েন, এবং হার্ডলি হেডেও আমরা হোয়েন ইউজ করি। স্ট্রাকচার দেখো, স্কার্সলি হেড, তারপরে সাবজেক্ট, তারপরে হেডের পর পার্টিসিপল ফর্ম হোয়েন, তারপরে সাবজেক্ট ইউজ করতে হবে, আর বাসটা হবে ফার্স্ট ফর্মে, তারপরে অবজেক্ট। দেখো এক্সাম্পল দেখো, স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। পরের সেন্টেন্সটা ফার্স্ট ফর্মে, ভার্বটা হয়েছে ফার্স্ট ফর্মে, ভার্বটা ফার্স্ট ফর্মে, আর সাবজেক্ট প্লাস ভার্ব ফর্মে আর হোয়েন সংযুক্তি। হার্ডলি হেডের দেখো, হার্ডলি হেড সাবজেক্ট, ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হবে হোয়েন, সাবজেক্ট, তারপরে ভার্ব হবে পাস্ট ফর্ম, পরের সেন্টেন্সের ভার্বটা হবে পাস্ট ফর্ম। হার্ডলি হেডের পরে দেখো, হার্ডলি হেডের পরে আমরা সাবজেক্ট ইউজ করছি, হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট হোয়েন উই হার্ড এ স্ক্রিম ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। এখানে পরের সেন্টেন্সের যে সাবজেক্ট তারপরে ভার্বটা নর্মালি আমরা পাস্ট ফর্মে ইউজ করছি। তো আমরা যখন হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড ক্লোজ ইউজ করব, তখন নর্মালি নো সুনার হ্যাডের সাথে আমরা দেন ইউজ করব, আর স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড থাকলে ওয়েন ইউজ করব, এবং নেক্সট ভার্বটা হবে পাস্ট ইনডিফিনিট। as soon as,
অ্যাজ অর্থ যেই মাত্র, কোনো একটি কাজ ঘটা মাত্রই আরেকটি কাজ ঘটেছে এমন বোঝাতে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। যেমন দেখো সাবজেক্ট, প্রথম সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে, অবজেক্ট হবে, তারপরে মধ্যে অ্যাজ সুন অ্যাজ ইউজ থাকলে তারপরে সাবজেক্ট হবে, ভার্ব হবে, অবজেক্ট। যেমন দাঁড়াও, আই উইল গিভ হিম মেসেজ আই অ্যাজ সুন অ্যাজ হি রিচেস হিয়ার। প্রথম সেন্টেন্সটা যদি ফিউচার টেন্সে হয়, ফিউচার ইনডিফিনিট ফর্মে হয়, তাহলে আমরা পরের সেন্টেন্সটা প্রেজেন্ট সিম্পল ফর্মে করব। আর প্রথম সেন্টেন্সটা যদি দেখো নেক্সট এক্সাম্পল, অ্যাজ সুন অ্যাজ হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। প্রথম সেন্টেন্সটা এখানে কি পাস্ট সিম্পল ফর্মে আছে, তো পরের সেন্টেন্সটাতে সাবজেক্ট হবে, তারপরে পাস্ট সিম্পল ফর্ম। থ্যাংক ইউ, stay home and stay safe.